আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে এবং বাবা বা স্বামীর নাম পরিবর্তন করতে কোনো ডকুমেন্ট যদি না থাকে, ধরুন একজন মেয়ের বিয়ে হয়েছে আর তার সমস্ত ডকুমেন্ট বাপের বাড়ির ঠিকানায় রয়ে গিয়েছে, ভোটার কার্ড কিংবা রেশন কার্ড বা অন্যান্য কোনো ডকুমেন্টগুলো যেগুলো থাকে, আর এই অবস্থায় আধার কার্ড শ্বশুর বাড়ির ঠিকানায় করতে চাইছেন, তাহলে তিনি কি ডকুমেন্ট আপলোড করে আধার কার্ডের ঠিকানা অনলাইন থেকে চেঞ্জ করবেন? এর জন্য বর্তমানে দুটো পদ্ধতি রয়েছে। আধার ফর্ম আপনাকে ডাউনলোড করে সাইন করিয়ে আপলোড করতে হবে। কোন ফর্ম কোথা থেকে পাবেন, কাকে সাইন করাবেন, আর একটি পদ্ধতি কি, ফর্ম কিভাবে ফিল আপ করবেন, এই ভিডিওতে সমস্ত খুঁটিনাটি দেখাবো। ভিডিওটি একটু সময় নিয়ে দেখুন, এতে আপনার খুবই উপকার হবে। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। এখানে গিয়ে দেখুন এই যে অফিসিয়াল ওয়েবসাইটে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে এই যে এইখানে দেখুন বাম সাইডে আধার এনরোলমেন্ট আপডেট চার্জ লেখা রয়েছে। তারপরের অপশান রয়েছে এনরোলমেন্ট অ্যান্ড আপডেট ফর্মস। তারপরের অপশান যেটা 3 নম্বর অপশান, লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর আধার এনরোলমেন্ট আপডেট, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতেই চলে আসবে অনেকগুলো পেজ, যেখানে লিস্ট দেওয়া রয়েছে যে কোন ডকুমেন্ট দিয়ে আপনি নাম বা কোন ডকুমেন্ট দিয়ে ডিওবি বা কোন ডকুমেন্ট দিয়ে আদার্স চেঞ্জ করতে পারবেন। ডকুমেন্টগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। অনেকটাই পাল্টে গেছে, কোন ডকুমেন্টে আধারের কোন কী কাজ হবে সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। তবে আমি যেটা দেখাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আমি ভিডিওর আগেও বলেছি। তাহলে আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে কোনো ডকুমেন্ট না থাকলে আপনাকে সিলেক্ট করতে হবে যে ডকুমেন্টটি, সেটা এখান থেকে 12 নম্বর পেজে রয়েছে। তার আগে আমি একটা জিনিস বলে দিচ্ছি। দেখুন এইখানে যে আপনি কাটছাঁটটা রেখেছি আমি, দেখতে পাচ্ছেন বাম সাইডে, তার 7 নম্বর ভি দুটো আই লেখা রয়েছে। এখানে আছে ভিলেজ পঞ্চায়েত হেড প্রেসিডেন্ট অর মুখিয়া। এই যে ভিলেজ পঞ্চায়েত হেড প্রেসিডেন্ট অর মুখিয়া, এই যে এটি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য অপশান থাকে। আধার কার্ডে যখন আপনি অনলাইনে অ্যাড্রেস চেঞ্জ করতে যাবেন, সেখানে আপনাকে একটা লেখা সিলেক্ট করতে হয়, ভোটার কার্ড বা আধার কার্ড, এই রেশন কার্ড, এরকম কিছু। সেখানে আপনাকে যে ডকুমেন্টটির কথা আমি বলছি সেই ডকুমেন্টটিতে আপনাকে এটা সিলেক্ট করতে হবে, ভিলেজ পঞ্চায়েত হেড অথবা প্রেসিডেন্ট অর মুখিয়া, এইভাবে লেখা থাকবে এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন। তাই আমি এর আগেই বলে দিলাম। এরপর আপনি নিচের দিকে যাবেন, 12 নম্বর পেজে যে ফর্মটি দেখতে পাবেন সেই ফর্মটি আমি দেখাচ্ছি। তবে এর আগে বলি, আরও একটি পদ্ধতি আমি বলেছিলাম, সেই পদ্ধতিটি হচ্ছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার করার জন্য এখন আর আপনাকে কোনো ডকুমেন্ট দিতে হয় নাই। তার জন্যে আপনি আগে যদি রেশন কার্ডটা ট্রান্সফার করে নেন, স্বামীর ঠিকানায় বা শ্বশুর বাড়িতে ঠিকানায় করেন, তাহলে কিন্তু আধার কার্ডটি আপনি সহজেই ওই ঠিকানায় নিয়ে যেতে পারবেন। কারণ রেশন কার্ড যখন ঠিকানা বদলানো হবে বা বদলিবে, তখন আপনি রেশন কার্ড আপলোড করেই এই কাজটা করে নিতে পারেন। এই পদ্ধতি আর নতুবা এই ফর্মটি আপনি 12 নম্বর পেজে চলে যাবেন, দেখতে পাবেন ফর্মটি। দেখুন এর পরের পেজটি, এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এর পরের ফর্মটি রয়েছে 12 নম্বর পেজে রয়েছে A4 সাইজে। দেখুন এই যে সার্টিফিকেট ফর আধার এনরোলমেন্ট অথবা আপডেট টু বি ইউজড অনলি এজ প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ অ্যাড্রেস চেঞ্জের ক্ষেত্রেই শুধুমাত্র এটা গ্রহণযোগ্য। অল ডিটেলস টু বি ফিল ইন ব্লক লেটার্স, এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে সবই কিন্তু বড় হাতের অক্ষরে আপনাকে লিখতে হবে। আর এই যে এখানে আছে ভ্যালিড 3 মাস সাইন করার পর, যাকে আপনি সাইন করাবেন তার সাইনের থেকে 3 মাস পর্যন্ত এই ফর্মটির ভ্যালিডিটি থাকে। এখানে প্রথমে রেসিডেন্ট ডিটেলসের জায়গায় আপনি এই যে এই ঘরটাতে রেসিডেন্টের জায়গায় একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন। এরপর আপনি যেহেতু আপডেট
করছেন তাই আপডেট রিকোয়েস্ট এই অপশানটাতে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। আপনার আধার কার্ড রয়েছে, আধার নম্বর রয়েছে তাই আপডেট করছেন তাই আপডেট রিকোয়েস্ট এই ঘরটাতে একটা টিক চিহ্ন দেওয়ার পর আধার নাম্বারের ঘরে আধার নাম্বার একটা একটা অক্ষরে বসিয়ে দেবেন। এই আধার নাম্বারটা বসানোর পর নিচে দেখুন ফুল নেম রয়েছে, এখানে আধার হোল্ডার যিনি আছেন সেই মহিলা তার নামটা যেভাবে আধার কার্ডে রয়েছে সেইভাবেই লিখে দেবেন বড় হাতের অক্ষরে। এরপর সিও এই যে কেয়ার অফ অপশান রয়েছে এই সিও অপশানটাতে ওই মহিলার স্বামীর নাম দেবেন। যদি আপনি বাবার নাম সংশোধন করতে চান তাহলে বাবার নাম দিয়ে দেবেন, তবে যেহেতু ঠিকানা চেঞ্জ করছেন স্বামীর নাম এখানে দিয়ে দেবেন। স্বামীর নামটা আধার কার্ডে হয়ে যাবে, সিওর জায়গায় এখানে দিয়ে দেবেন সেই স্বামীর নাম। এরপর যদি আপনার হাউস নম্বর থেকে থাকে দিতে পারেন। স্বামীর আধার কার্ডে যেভাবে ঠিকানা থাকবে সেইভাবে এই ঠিকানাগুলো লিখবেন, না হলে রিজেক্ট করে দেবে ফর্ম। এখানে লোকালিটি যদি থাকে দিয়ে দেবেন, আর না হতুবা আপনি একেবারে গিয়ে ভিলেজ এই যে ভিলেজ অপশানটাতে গ্রামের নাম লিখবেন। যেভাবে স্বামীর আধার কার্ডে গ্রাম রয়েছে বানান রয়েছে সেভাবেই লিখবেন, আপনি অন্যথা অন্য কোনো সঠিক বানান করতে যাবেন না, যেটা থাকবে স্বামীর আধার কার্ডে সেটাই দেবেন। এরপর পোস্ট অফিসটাও সিলেক্ট করে নেবেন, এটাও আপনি স্বামীর আধার কার্ডে যে পোস্ট অফিস রয়েছে যেভাবে না লেখা রয়েছে সেভাবেই লিখবেন। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, অর্থাৎ ডিস্ট্রিক্টের নামটা লিখে দিবেন বড় হাতের অক্ষরে। ইংরেজিতে তো সমস্ত লিখতে হবে কি, স্টেট তারপর লিখবেন, যেটা ওয়েস্ট বেঙ্গল লিখতে হয় সেটা লিখে দিয়ে পরে নিচে দেখুন পিনকোড রয়েছে এই পিনকোড নাম্বারটা লিখে দেবেন। পিনকোড নম্বরটা স্বামীর ঠিকানায় যে পিনকোড রয়েছে সেই পিনকোড নাম্বার দিয়ে পরে নিজের যার আপনি আধার কার্ড ঠিকানা চেঞ্জ করছেন তার ডেট অফ বার্থটা এখানে লিখে দেবেন। এই দুটো ঘরে দুটো দুটো আর এটাতে 4টা, একটা ঘরে ডেট, একটা ঘরে মান্থ আর একটা ঘরে সাল। আর ডান সাইডে দেখুন একটা বড় বাক্স রয়েছে যেটাতে আপনাকে ফটো ওই মহিলার যার আপনি আধার কার্ডের ঠিকানা চেঞ্জ করছেন সেই মহিলার একটা রিসেন্ট সাইজের ফটো আপনি এখানে দিয়ে পরে চিটিয়ে দেবেন। তারপর ওই মহিলার বাম সাইডে যে একটি ঘর রয়েছে এটাতে সিগনেচার নিয়ে নেবেন, অর্থাৎ সাইন করিয়ে নেবেন। সাইন করানোর পর নিচে দেখুন সার্টিফায়ার ডিটেলস রয়েছে, এইটা হচ্ছে যিনি সার্টিফাই করবে তার ডিটেলস। এখানে পঞ্চায়েত প্রধানের কাছে আপনি নিয়ে যাবেন বা পৌরসভা হলে সেখানে নিয়ে যাবেন, গিয়ে পরে এখানে আপনাকে সমস্ত কিছু উনিয়ে লিখে দেবেন এই যে ঘরগুলো রয়েছে, আর এগুলো এই যে টিক চিহ্ন দিয়ে দেবেন এই সমস্ত ঘরে। আর ভিলেজ পঞ্চায়েত হেড অফ মুখিয়া এটাতে বাম সাইডে সিলেক্ট করবেন, আর এইখানটাতে টিক মানে আর কি সাইন করে দেবে পঞ্চায়েতের প্রধান, সেই সাইনটা নিয়ে আপনি ডকুমেন্টটা আপলোড করবেন। নিচে আরেকটি ফর্মের পারা রয়েছে, সেখানে অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কিভাবে লিখবেন কিভাবে সাইন করাবেন, এটা আপনি দেখে নিতে পারেন। যেখান থেকে আমি এই ফর্মটি আর কি ডাউনলোড করলাম সেটা দেখিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি এটা দেখেও নিতে পারেন। এগুলো সমস্ত কিছু কনফার্ম করার পর বা সাইন করার পর আপনি অনলাইনে গিয়ে এই যে ভিলেজ পঞ্চায়েত হেড প্রেসিডেন্ট অফ মুখিয়া এই অপশানটা সিলেক্ট করার পর এই ডকুমেন্টটা আপলোড করবেন। আপলোড কিন্তু 300 কেবির নিচে করবেন আর যেন পরিষ্কার হয়, ডকুমেন্টে সিলেক্ট করবেন। এরপর আপনার দেখবেন ঠিকানা চেঞ্জ হয়ে যাবে কিছুদিন পর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান।